আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আমার ভিডিওতে আপনাদের স্বাগতম। দর্শক, যুদ্ধবিরতির আলোচনার মধ্যে গাজায় ইসরায়েলি হামলা হয়েছে। শুধু ভোর থেকেই, আজ রবিবার ভোর থেকে 100-র উপরে নিহত হয়েছেন। গাজা উপত্যকা আজ রোববার বোমা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এসব হামলায় ভোর থেকে এ পর্যন্ত 125 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজা উপত্যকার বিভিন্ন সূত্র থেকে আল জাজিরা এমন তথ্য জানতে পেরেছে। নিহত ব্যক্তিদের মধ্যে অনেকে শিশু। সূত্র বলছে, আর আজ ভোর থেকে ইসরায়েলি হামলায় দক্ষিণাঞ্চল গাজা, উত্তর গাজা এবং গাজার মধ্যাঞ্চল এলাকায় তারা নিহত হয়েছেন। গতকাল শনিবার থেকে কাতারের দোহায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন সশস্ত্র সংগঠন হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি আলোচনা শুরু হয়েছে। এর মধ্যে ইসরায়েলি হামলায় নতুন করে শতাধিক প্রাণহানির ঘটনা ঘটল। গাজা উপত্যকায় সম্প্রতি সামরিক অভিযান বিস্তৃত করেছে ইসরায়েল। বোমা হামলা জোরদার করেছে তারা। এদিকে গাজার স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাদ দিয়ে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, গাজা উপত্যকায় দক্ষিণাঞ্চলের খান ইউনিস এলাকায় বাস্তুচ্যুত পরিবারগুলোর জন্য একটি আশ্রয় শিবিরে ইসরায়েল বিমান হামলা চালিয়েছে। এতে কমপক্ষে ২৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। চিকিৎসক কর্মীরা বলেছেন, এই হামলার ঘটনায় নিহত ব্যক্তিদের মধ্যে নারী ও শিশু আছে। এই হামলায় বহু মানুষ আহত হয়েছেন। আশ্রয় শিবিরে কয়েকটি তাঁবু আগুনে পুড়ে গেছে। আজ এক বিবৃতিতে হামাস এই হামলাকে নতুন এক নৃশংস অপরাধ বলে আখ্যা দিয়েছে। পরিস্থিতির অবনতির জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে দায়ী করেছে তারা। ইসরায়েলি সামরিক বাহিনী এই হামলা নিয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। তবে আগের এক বিবৃতি তারা বলেছিল, যুদ্ধের লক্ষ্য অর্জনের অংশ হিসেবে গাজার বিভিন্ন অঞ্চলে তারা ব্যাপক হামলা চালাচ্ছে। ইসরায়েল ও হামাসের মধ্যে ২ মাস ধরে স্থায়ী যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর গত 18 মার্চ থেকে গাজায় নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েল। তখন থেকে পর্যন্ত সেখানে কয়েকশো মানুষ প্রাণ হারিয়েছেন। কাতারের রাজধানী দোহায় ইসরায়েল ও হামাসের মধ্যে আলোচনা সংশ্লিষ্ট সূত্রগুলো রয়টার্সকে বলেছে, গতকাল থেকে চলমান আলোচনা এখন পর্যন্ত কোনো অগ্রগতি হয়নি। উভয় পক্ষই নিজেদের আগের অবস্থানে অনড় রয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর সীমান্ত পাড়ি দিয়ে ইসরায়েল হামলা চালিয়েছিল হামাস। এতে প্রায় ১,২০০ মানুষ নিহত হয়, জিম্মি করা হয় ২৫১ জনকে। এই হামলার জবাবে হামাসকে নিশ্চিহ্ন করার লক্ষ্যে গাজায় ভয়াবহ হামলা শুরু করেছে ইসরায়েল। হামাস এখনো ৫৮ জন জিম্মিকে আটকে রেখেছে।